আজকে আমরা বানাবো চিকেন নাগেটস। হ্যাঁ ভিউয়ার্স, তোমাদের সকলকে স্বাগত মীনাক্ষীস কুকিং কাহানিতে। দের সাথে পুরো ভিডিওটাতে কিন্তু উইদাউট স্কিপ করে দেখতে হবে। 500 গ্রাম চিকেন নিয়েছি স্ট্রাইপ করে কাটা ব্রেস্টের পিস থেকে। তার সাথে আদা, রসুন, নুন, ভিনিগার, সয়া সস, ব্ল্যাক পেপার, এমএসজি এবং এগ হোয়াইট সমস্ত কিছু কিন্তু আমরা ম্যারিনেশনটা প্রথমে সেরে নেব। সব দিয়ে ভালো মতো করে একটা চামচের সাহায্যে আমি পুরোপুরি চিকেনগুলোতে মাখিয়ে দিলাম। তার সাথে দিলাম একটু পেপারিকা পাউডার আর একটু রেড চিলি পাউডার। এরপর দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা, ধনেপাতা বাটা। চাইলে আপনারা ধনেপাতাটাকে স্কিপ করতে পারেন, যেহেতু এটা চাইনিজের মতোই একটা ম্যারিনেশন হয়। আমার ধনেপাতা ফ্লেভারটা পছন্দ, তাই আমি দিয়েছি। এরপরে আমি এটাকে প্যান করতে ভালো মতো কোট করে নিচ্ছি। আমরা এখানে কিন্তু ডবল কোট করছি না, কেননা সিঙ্গেল কোটেই এটা হয়ে যাচ্ছে। ডবল কোট করলে কিন্তু বাইরেটা খুব মোটা হয়ে যায় এবং সেটা তেলে খুব শিগগিরই পুড়ে যায় বাইরেটা। তাই আমরা দেখুন এপিট উপিট উল্টে প্রথমে ভালো মতো চেপে চেপে সেট করছি এবং তারপরে ওপরে কিছুটা শুকনো প্যানকো ছড়িয়ে এটাকে কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে নেব সমস্ত কটা চিকেনের সাথে, আর যাতে দু পিঠই খুব ভালো মতো কোট হয়ে যায়। এবার একটা পাত্রে চিকেনগুলোকে সাজিয়ে নিয়ে এবার খুব সুন্দর মতো একটুখানি শেপ দিতে হবে। দেখুন প্রত্যেকটা কোট করে রাখা চিকেন কিন্তু খুব আনইভেন মতো সাইডগুলো এবড়ো খেবড়ো আছে। তো এটাকে আমরা একটা ছুরির সাহায্যে সাইডগুলোকে একটুখানি শেপ দিয়ে নিয়েছি। আমি দেখুন এখানে কিছু ট্রায়াঙ্গেল শেপ দিয়ে নিয়েছি। আপনারা নিজেদের পছন্দ মতো সাইজ অ্যান্ড শেপে কিন্তু এটা বানাতে পারেন। আপনারা যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলবেন না, যাতে কোনো রকম রেসিপি এবং টিপস আপডেট আপনাদের মিস না হয়ে যায়। তাহলে ঠিক এইভাবে প্রত্যেকটা চিকেন আমরা শেপ অ্যান্ড সাইজ দিয়ে নেওয়ার পরে এটাকে একটা পাত্রে আমরা হোয়াইট অয়েল নিয়ে সেটাকে একটু প্রিহিট করে এবার তাতে কিন্তু ডিপ ফ্রাই করার পালা। তো দেখে নিন, আমরা একটা একটা করে তেলের মধ্যে খুব সাবধানে ছেড়ে দিচ্ছি, কেননা প্রিহিটেড ছিল, তেলটা কিন্তু ছিটে আসতে পারে। তাই খুব সাবধানে আস্তে আস্তে নাগেটসগুলো ছেড়ে দিতে হবে। একটা পাত্রে কিন্তু খুব বেশি নাগেটস ছাড়তে পারবেন না, তাহলে কিন্তু সেগুলো জায়গাও পাবে না এবং তাতে কিন্তু তেলে ভালো মতো ফ্রাই না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো খুব বেশিক্ষণ না, হালকা একটা ফ্রাই করে নেবো, মোটামুটি 2 থেকে 2.5 মিনিটের মধ্যে এনাফ কিন্তু ফ্রাই হয়ে যাওয়ার জন্য। এরপরে একটা সাজিয়ে নিলাম পাত্রের মধ্যে। দেখুন কীরকম কালার অ্যান্ড শেপ এসছে, ট্রায়াঙ্গেল মতো। বাচ্চাদের কিন্তু খুব মজা হয় এটা, না খেতেও ভালো লাগে। যে কোনো বয়সে সুস্বাদু কিন্তু এতই যে আপনি পার্টি হোক, মুভি টাইম হোক, এটা কিন্তু চটপট করে মুখে পুড়ে যেতে থাকে মানুষের। তো আমার ছেলের তো এটা খুবই পছন্দ, তাই আমি কিন্তু অনেকগুলো একসাথে করে নিয়েছি। এটা আপনারা চাইলে কেচাপের সাথেও খেতে পারেন বা মেয়োনিজ, চায়ের সাথে স্ন্যাক্স হোক, অথবা কোল্ড ড্রিঙ্কসের সাথে গরম গরম পকোড়া। পার্টির জন্য কিন্তু এক কথায় পারফেক্ট। আমাদের এই চ্যানেলে কি আছে, চাইনিজ থেকে মাঞ্চুরিয়ান সমস্ত কিছু রেসিপি নিয়ে এই চ্যানেলে অনেক ভিডিওস রয়েছে। দেখুন কতটা ক্রাঞ্চি। তাই এই সমস্ত চাইনিজ আইটেমসের লিঙ্কসগুলো আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, যেগুলো তোমরা কিন্তু চেক করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।